পরমা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। একদা কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। পবিত্রা নামে তার এক পতিব্রতা সহধর্মিণী ছিল, কিন্তু কোনো পাপ কার্যের কারণ তারা এত দরিদ্র হলো যে অন্ন বস্ত্র পর্যন্ত তাদের জোটেনি। এর মধ্যে দিয়েও যদি কখনো অতিথি আসে, তারা নিজেরা না খেয়ে যতটুকু সম্ভব অতিথি সৎকার করতেন। ব্রাহ্মণের স্ত্রীর মনে একটু দুঃখ ছিল না। একদিন ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলছেন, হে ব্রাহ্মণী, আমি কিছু ধনের প্রত্যাশী হয়ে বিদেশে যাত্রা করতে চাই। বুদ্ধিমান ব্যক্তি উদ্যম ও উৎসাহকে ভঙ্গ করে না, সামর্থ্যকে অবহেলা করা উচিত নয়। তখন ব্রাহ্মণী বলছেন, হে স্বামী, আপনার চেয়ে অধিক বিদ্বান আমি নই, তবে এইটুকু জানি, বিদ্যা, ধন, দরিদ্রতা সবটাই পূর্ব জন্মার্জিত ফল। পূর্ব জন্মে কোনো ফল না থাকলে বর্তমানে কি কেউ সুখে থাকতে পারে? আমরা ধনসম্পদ অনেক পেয়েছিলাম, কিন্তু কাউকে অন্ন দান করিনি, তাই আমাদের আজকে অন্ন জুটছে না। হে পতি দেবতা, তুমি ধনের জন্য অন্যত্র গেলে লোকে আমাকে দুর্ভাগা বলে নিন্দা করবে, অতএব তুমি এখানে থেকে যা লাভ করো তাতেই আমি সন্তুষ্ট হব। পতিব্রতার কথা শুনে ব্রাহ্মণ দেশেই রয়ে গেলেন। একদিন তাদের ভগ্ন কুটিরে কৌণ্ডিন্য মুনি এলেন। পরম শ্রদ্ধা সহকারে পাধার্ঘ্য দ্বারা উভয়ে মুনিকে প্রণাম করে সস্ত্রীক বিধিপূর্বক ভোজন করালেন। ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, হে মহামুনে, কিসে দারিদ্রতা নাশ হয়? এমন কোনো উত্তম ব্রতের কথা বলুন যাতে পাপ, দুঃখ, দারিদ্রতা দূর হয় এবং ভগবানে ভক্তির উদয় হয়। তখন কৌণ্ডিল্য মুনি বললেন, মল মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রত ভুক্তভুক্তি প্রদায়িনী, সর্বপাপ বিনাশিনী, সর্বসুখদায়িনী এবং ভগবানের অতীব প্রিয়তমা তিথি। প্রথমে কুবের এই ব্রত পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র, রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরা এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌণ্ডিন্য মুনির উপদেশে পতি পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরম একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পররাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বউ, ধনসম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে প্রদান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্তি হয়েছিল। এইভাবে পরমাব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হয়। যে মানুষ এই একাদশী ব্রত পালন করেন না, তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করলেও কখনো সুখী হন না। বহু পুণ্যকর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। হরে কৃষ্ণ।